আমি টিউশন করে 20,000 টাকা মান্থলি আর্ন করতে পারতেছি। আমার ভার্সিটি শেষ হওয়ার পর আমি আমার সিজিপিএ ভালো মেনটেন করলাম। আমার ক্লাব অ্যাক্টিভিটিস, যেগুলো আসলে যায় আসে না, ক্লাব অ্যাক্টিভিটিস মেনটেন করলাম। দেন হচ্ছে আমি ভালো একটা সিভি বানাইলাম, একাডেমিক সিভি। দেন আমি জবে অ্যাপ্লাই করলাম। আমি ম্যারিকো বাংলাদেশের এমটিও হয়ে গেলাম। তো এই যে এত কথাবার্তা, এআই, স্কিলস, ব্লা ব্লা ব্লা, আমি 20,000 টাকা দিয়ে টিউশন করে আমি যদি আন্ডার গ্রাডের পর আমি যদি একটা কোম্পানির এমটিও সে ক্র্যাক করতে পারি, তাহলে সমস্যাটা কোথায়? তাও কি আমার উচিত যে না, আমার টিউশনটাতে বেশি ফোকাস না দিয়ে আমার ভার্সিটি লাইফে আমার স্কিল গেইন করাতেই ফোকাস দেওয়া উচিত, ওয়েদার আই গেট ইনটু ম্যারিকো বাংলাদেশ এমপিও অর নট। অ্যান্ড আমার টিউশনটাকেই কেন্দ্র বানানো উচিত না ফর মাই আর্নিং। এই মেন্টালিটিটা থেকে মানুষ কেমনে বাইর হবে? প্রথম জিনিসটা হচ্ছে টিউশনি করা গুড, খারাপ কিছু বলবো না, প্রথমে সেফ সাইড নেই। এবার আসি এই যে হচ্ছে আমি সেফ আমার সাইড নিয়ে সাইড, ফেলছিস, সেটা কিন্তু হচ্ছে তুই এর আগের বার সেফ সাইড নিস নাই। আই স্টিল রিমেম্বার কি পরিমাণ ক্যান্সেল খাইছিলাম। সো হ্যাঁ, টিউশনি করা ইজ গুড, বাট টিউশনিতে থাকা অলওয়েজ ইজ নট গুড। ওকে, সো কিভাবে আমি একটু ভেঙে বলি, সেটা হচ্ছে টিউশনি করা যায়, প্রথম কিছু মানে ভালোভাবে টাকা কামানো যায়, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে সিভিতে কিন্তু অ্যাড করা যাবে না যে আমি টিউশনি করাইছি। এটা মোটামুটি মানে ওইটা সিভিতে এরকম ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসাবে অ্যাড করার মতো তেমন কিছু না। ওকে, এখন এটা করে অনেকে যে ধর টিউশনি করে একটা ফ্যান বেস বানায়, তারপরে হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে পড়ানো স্টার্ট করে, দেন ওইখান থেকে পুরো একটা এডটেক দাঁড়ায় যায়। দ্যাটস এ ভেরি ডিফারেন্ট রুট, যেটা আমার পরিচিত অনেকে করছে, অনেক বড় বড় কোম্পানি কোটি কোটি টাকা হচ্ছে টার্নওভার করতেছে। দ্যাটস এ ডিফারেন্ট রুট। বাট আপনি জাস্ট দুই একটা স্টুডেন্ট পড়ান, মাসে 20,000 টাকা কামান, এরপরে আপনি কোনো স্কিলও শিখতেছেন না, বাকিটা আড্ডা দেন, পড়াশোনা করেন, তাহলে দেখা যাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, এমটিও রোল ঠিক আছে, বাট ইউ হ্যাভ টু থিঙ্ক না লং টার্ম, লং টার্ম চিন্তা করতে হবে। সো পরে জব থাকা অবস্থায় স্কিল শেখার থেকে স্টুডেন্ট লাইফে স্কিল শেখা বেটার না? সেটা তো সবাই মানে সবার থেকে নিজেকে আলাদা করা যায়। আবার এখানে অনেক কিছু ডিপেন্ড করে, অনেকের জন্য এটা এটা সাবজেক্টিভ, বাট অনেকের জন্য হচ্ছে অনেকের গোল ডিফারেন্ট। কেউ হয়তো বা এন্টারপ্রেনার হইতে চায়, কেউ হয়তো বা রিমোট একটা 6 ফিগার স্যালারির জব চায়, মানে ফিউ $1,000 সে দুনিয়া ঘুরবে। আবার কেউ শুধুমাত্র বাংলাদেশের যে কোনো একটা এমএনসি ক্র্যাক করতে পারলেই হইলো। তো সবগুলা রুট আলাদা, বাট সবাই কিন্তু দিন শেষে একটা জায়গায় এসে আটকাবে, সেটা হচ্ছে স্কিল শিখতেই হবে। আজকে শিখো বা কালকে শিখো, স্কিল কিন্তু শিখতে হবে। যেমন প্রত্যেকটা কোম্পানি আজকে হোক কালকে হোক আপনাকে এই স্কিলগুলো শিখতে হবে, ইদার নিজের কাজ এফিশিয়েন্ট করার জন্য অথবা ডিপার্টমেন্টের কাজ এফিশিয়েন্ট করার জন্য। বাট আমি বলি যে স্টুডেন্ট লাইফে শেখার সবচেয়ে ইজি, বিকজ এখন তো হাজার হাজার রেসপন্সিবিলিটি নাই ইন মোস্ট কেসেস।